কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। তো আগে ছেড়েছি, মানে আগের ভিডিও ছেড়েছি, এখনও অনেক ভিডিও জমে আছে, সেগুলো ছাড়তে হবে। তো সময় পেয়ে উঠছি না। মেয়ের স্কুল খুলেছে, স্কুল, তারপরে ওকে 2 ক্লাস উঠেছে পড়াশুনো। তো আগের পরীক্ষার রেজাল্টটাও তোমাদের জানানো হয়নি। তো 1 থেকে 2-তে উঠেছে, 11 রোল করেছে। তো বাড়ি থেকে একটু গালাগালি দিয়েছিল, আর তার জন্য ওর সঙ্গে একটু সময় দিচ্ছি বেশি, ওর পড়াশুনোর পিছনে একটু টাইম দিচ্ছি, আর তার জন্যই এডিটিং করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু ছোট্ট করে ভিডিও বানাই, তোমাদের সামনে কিছু কথা বলি, গল্প করি, তার জন্যই ভিডিওটি বানানো। আর এই যে অঙ্কিতা দেখো আমাকে কী দিচ্ছে, এটা কি ফুল দিচ্ছে মাকে? তো এই যে সৈন্যর ফুলটা ছিঁড়েছে, আর আমি এসছি আজকে ছাদে এসছি। ছাদে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় রৌদ্র দেওয়া ছিল, তো সেগুলো তুলতে এসছি। আর ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে মানে তোমাদের সঙ্গে গল্প করি, এটাই। তো এই যে ফুলটা দিল, দেখো ছিঁড়িস না কিন্তু, ছিঁড়লে সৈন্য হবে না। তো এই যে কি সুন্দর লাগছে দেখো, এই যে দেখো চারি সাইডে হয়েছে এই। আর মানে গাছ তো কেটে দিয়েছিল, তারপরে নতুন নতুন ডাল গজিয়ে আবারও মানে ছাদের উপরে, মানে উপরে তো রুম হয়ে গেছে, রিংটন পর্যন্ত হয়ে গেছে। এবার আর কিছুটা গাঁথনি দিয়েই ছাদ কি অ্যাডভেস্টার যাই হোক পড়বে। তো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর এবার থেকে ভাবছি রেগুলার ভিডিও দেব। তো আজকের থেকে স্টার্ট করছি, আজকের থেকে রেগুলার ভিডিও আসবে। তাই যত কষ্ট হোক আগের মতন কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না। তো তার জন্য কষ্ট করে যেতে হবে। আর এই যে দেখো অঙ্কিতা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তো বসি, না হলে গল্পটা জমছে। তো এই যে আমি বসে পড়েছি এখানটায়, আমাদের উপরে না এখনো পর্যন্ত মানে কাজ চলছে। তো আর সৈন্যর ফুল পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। ঝাড় দিয়েছিলাম একদিন, মানে যখন কাজ হচ্ছিল না, বালি সিমেন্ট খড়টা ভরে গেছিলো। তো সেগুলো ভাঙা না, ওটা হচ্ছে জানলা হবে, ওটা ভাঙা পাগল। তো অঙ্কিতা গেছিলো মাঠে, মানে টুরিস্ট পার্টি এসেছিলো কয়েকজন, এসে মানে আমার শাশুড়িমা আলু বাগানে জল দিচ্ছে, তো ওরা এসে ছবি টবি তুলে নিয়ে গেছে আবার। তো সেখানটা ছোটো ছোটো গেছিলো। কি মা, তুই কত বড় ফুল ছিঁড়ছিস দেখো, কি অবস্থা! এটা কত, ঠাম্মা দেখলে কিন্তু বকবে, কিন্তু এটা কত সৈন্য হবে জানিস? ছিঁড়ছিস কেন তুই এটা? রাগ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। দেখো কত বড়, এইটা কতটা সৈন্য হতো। ছিঁড়ছিস কেন? তো যাই হোক বন্ধুরা, ওই দেখ বাগানে মুরগি ঢুকেছে, মনে কথা বলার শান্তি নেই। কি অবস্থা! এ সাইডে বাগানে নেই, মানে মুরগি ঘরে ডাকাডাকি করছে, বিকাল হয়ে গেছে তো এইবার বেরোতে যাচ্ছে। আর এই যে এদিকে দেখলে শুধু মাঠ, দেখো এদিকে আলু বাগানে জল দিচ্ছে সবাই টুকটাক, তো ওদিকে আর যাবো না। তুই বেশি পাকামো কথা বলিস না। তো আবার বসলাম, কি বলবো, মানে ভিডিও করাই হচ্ছে না। ভিডিও আমার মানে এখনো যদি ছাড়ি আর কি ধুয়ে দিবি, ধুয়ে কি করবি? রুয়ে দিলে ওটা হয় পাগল না গাধা, তুমি যা ইচ্ছে তাই কর। দেখো কত ফুল ছিল। তো এখন মানে সব কাজ করা হয়ে গেছে। তো আজকে সকালে উঠেছি 6টা নাগাদ, উঠে সেখান থেকে যাত্রা শুরু, আর এইমাত্র থামলো। তো সকালে 6টার থেকে উঠে মানে বাসনগুলো, এঁটো বাসনগুলো পুকুর ঘাটে রাখলাম, তারপরে ঘর বান্ডা ঝাড় দিয়ে অঙ্কিতার টিফিন করলাম। তো টিফিন করে ওকে রেডি করে, আর ওকে আর আমার দিয়ে আসতে হয় না, এটাই কপাল। তো ওর কাকার সঙ্গে যায়, কাকা মানে যে টাইমে যায় অঙ্কিতারও একই টাইম, তার জন্য 7টা 20 খ্যা পার হয়। তো আমি আর যাই না, ওকে রেডি করে ও কাকার সঙ্গে চলে যাই। তো
ওরা অঙ্কিতা চলে গেল, বাচ্চারাও পড়তে চলে এসছে। আর এখন সকালে বাচ্চারা আসে না, 16 জন বাচ্চা এসছে আজকে, আরও ভর্তি হবে। তো আমি আর নেব না, মানে আমাদের এনজিওর স্কুলের নিয়ম হচ্ছে 20 জন বাচ্চা, তো 20 জনের থেকে বেশি হয়ে গেছে। 7, 8 আসছে, তো নানান ক্লাস, মানে অসুবিধা পড়ানোর, বুঝতে পারছো। এক ক্লাস হলে না অনেক বাচ্চা পড়ানো যায়, কিন্তু মানে এনপেন থেকে শুরু করে 1, 2, 3, 4 এরকম বাচ্চারা আসে। তো তার জন্য আমি আর নিইনি 7, 8, আমি 6 পর্যন্তই নিয়েছি। তো 16 জন বাচ্চা, আরও 8, 4, 5 জন, টোটাল 21, 22 জন বাচ্চা হয়ে গেছে। তো ওদের পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে রান্না বান্না করলাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি আলু বাগানে গেছি, মানে শাক তুলতে, বেতো শাক তুলতে গেছি। তো শাক তুলে নিয়ে আস্তে আস্তে ভাত হয়ে গেছে, ভাত একদম নরম হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা ঝেড়ে শাক রান্না করলাম, আর এদিকে শাক হচ্ছে, ওদিকে গাছ থেকে মূলো তুললাম, মূলো কাটলাম, তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে ওলকপি তুললাম, ওলকপি কেটে তারপরে আলু, তারপরে পালং শাক তুললাম। এরকম করে করে রান্না করতে করতে 11টা 10, 20 নাগাদ হয়ে গেছিলো। তো রান্না করে ঘর মুছে তারপরে আমি স্নান করলাম। এই যে জামা কাপড়গুলো, ওর বাবার কিছু জিনিস, আমার কিছু জিনিস, সব সাবান দিলাম, দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে গেলাম অঙ্কিতাকে নিয়ে আসতে। আমি স্নান করে নিয়েছিলাম, তো আমি স্নান করে একবারে অঙ্কিতাকে নিয়ে আসতে গেছিলাম। ওখান থেকে এসে মানে ঠাকুর পুজো দিলাম, দিয়ে অঙ্কিতার স্কুলের জামা টামা ছিল, সেগুলো কিছুটা কাচলাম, কেচে তারপরে ভাত খেলাম। ওর বাবা এসেছিলো আজকে দুপুরে ভাত খেতে, তো ভাত খেলাম। রান্না করেছিলাম চিংড়ি মাছ, কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে, 30 টাকা শ, একটু বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, 200 নিয়ে এসেছিলো, তাই শাক করেছিলাম। আর ওলকপি, তো ওলকপি, মূলো, পালং শাক আর আলু দিয়ে একটা মাখা মাখা রসা রসা তরকারি করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি আর অঙ্কিতা ঘুমাইনি, ওর বাবাও চলে গেছিলো ডিউটিতে, আর অঙ্কিতাকে নিয়ে আমি পড়াতে বসছিলাম। পড়িয়ে ওকে গান করিয়ে তারপরে ঘর বারান্দা আবার ঝাড় দিয়ে, ঘর বারান্দা উঠোন সব কিছু ঝাড় দিয়ে আমি কলে চলে গেছিলাম। কলে তো আমাদের অনেকটা দূর যেতে হয়, জল আসে না, তো কল থেকে জল নিয়ে আসলাম, এনে তারপরে বাড়ি আসলাম। এসে এই যে উপরে ছাদে আসলাম আর তোমাদের সঙ্গে গল্প করছি এখন। আর এখন টাইম হয়েছে 4:51 হয়ে গেছে। তো এই আজকে আমার সারাদিনের যাত্রা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি এই ভিডিওটি আজকে ছাড়বো, তো এডিটিং করব এখনই এই মুহূর্তে। আর করে তারপরে বাচ্চারা তো পড়তে চলে আসবে, রাত্রে আবার পড়াতে বসতে হবে, আবার রান্না করতে হবে। রান্না করব আজকে 8টা, 8:30টার দিকে। তো তরকারি আছে, শুধু সেদ্ধ ভাত করব, করে খেয়ে নেব। তো এটাই বলার জন্য এসেছিলাম যে আবার রেগুলার ভিডিও দেখতে পাবে, রেগুলার প্রত্যেক দিন। তো এটাই বলতে এসেছি যে মানে অনেক দিন মাঝখানে গ্যাপ পড়ে গেছে, মানে ছাড়াই হয় না, টাইমই পাচ্ছি না যে ছাড়বো। তো শীতের দিন মানে দেখতে দেখতে বেলা চলে যায়, তো সংসারে কাজ করব না, ভিডিও এডিটিং করব, তার জন্যই করা হয়নি। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো আগে যে ভিডিওগুলো জমে আছে সেগুলো আগে এডিটিং করে ছাড়বো, তারপরে তো নতুন ভিডিও আসবে, অনেক অনেক ভিডিও করব। তো বলি এক আর হয় এক, তবুও আমি করব, এটা তোমাদের কথা দিলাম। আর তোমরা প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। তো টাটা সবাইকে, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে টাটা টাটা।